ও তোরাতে আবার কে ফোন করে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আপনি কে বলছেন? আসলে আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, ভয়েস ব্রেক করছে, একটু পরিষ্কার করে বলুন। হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেল। আরে এটা তো কোনো ল্যান্ডলাইনের নাম্বার বলে মনে হচ্ছে। এদিকে তো দাদুর গলার মতো একটা আওয়াজ পেলাম। দেখি তো একবার কল রেকর্ডারটা চেক করি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, আমি তোমাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করার জন্য ফোন করেছি দাদু ভাই। আরে এ তো দাদুরই গলা। ও এটা তো একটা, দেখে মনে হচ্ছে একটা এসটিডি বুথের নাম্বার। কিন্তু দাদু এসটিডি বুথ থেকে কেন ফোন করবে? দাদুর তো নিজের ফোন আছে। দেখি তো একবার দাদুর নাম্বারে ফোন করে। যা ধরলই না। দেখি তো আরেকবার ট্রাই করি। এ তো মহা মুশকিলে পড়লাম। ফোন করেই চলেছে ছেলেটা। গায়ত্রী ম্যাডাম তো বলেছে কোনো ফোন না ধরতে, কিন্তু এটা জ্বালাচ্ছে, ফোনটা ধরেই নি। একবার মুখের উপর চিৎকার করে দিলে মনে হয় আর ফোন করবার সাহস পাবে না। হ্যালো, হ্যাঁ কি চাই? হ্যালো, আমি সাত্তকী সরকার বলছি। ফোনটা একটু রজত শুভ্র রক্ষিতকে দেওয়া যায়? আরে দূর বাবা, ওই নামে এখানে কেউ থাকে না। রাখুন ফোনটা, রাখুন। আরে দাদুর ফোনটা কোথায় গেল? কে রিসিভ করলো ফোনটা? না মানে দাদু তো এখন হংকংয়ে। এদিকে দাদুর ফোনে যে কথা বলছে সে স্পষ্ট বাংলায় বলছে। না, বিস্তর গন্ডগোল মনে হচ্ছে। না না, বেচারিটা সারাদিন খাটাখাটনি করে একটু রেস্ট নিচ্ছে। রেস্ট নিয়ে ওকে আর ডেকে লাভ নেই। যা করার আমাকেই করতে হবে। ঠিক আছে, আগে দেখি তো লোকেশনটা ট্র্যাক করতে হবে, ফোনটা কোথা থেকে এসেছিল। আচ্ছা, এটা তো দোলতলা ক্রসিং এর কোনো এসটিডি বুথের নাম্বার। এক্ষুনি পৌঁছতে হবে আমাকে। আরে এটাই তো সেই এসটিডি বুথটা। ওফো, এসটিডি বুথটা তো এখন বন্ধই হয়ে গেছে। বাজে কথা বলবে না তুমি। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? ম্যাডাম আপনি বিশ্বাস করুন, আমি কোথাও যাইনি। কোথায় গেছিলে তুমি বুড়োটাকে পেলে? তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, শোনো, তোমাকে একটা কাজ, তুমি সেটা ভালো করে করতে বলে কি করবো তোমাকে? ম্যাডাম আমি চোখে চোখে রেখেছিলাম, কিন্তু উনি যে কোথায় চলে। চোখে চোখে রেখেছিলে তো চোখের আড়ালে গেল কি করে? মামনি, ব্যাপার বলো তো সাত্তকী, এত রাত্রে তুমি এখানে? এই একই প্রশ্ন তো আমিও আপনাকে করতে চাই মামনি। আমার এদিকে একটা জরুরি মিটিং ছিল, ওটা সেরেই ফিরছি। আর তুমি? আচ্ছা বলছি, ওই সমরবাবু কি আপনার সঙ্গে সেই মিটিংই ছিল? না, অ্যাবসলিউটলি নট। তাহলে সমরবাবুর সঙ্গে আপনার কোথায় দেখা হলো? মানে কখন দেখা হলো? যেভাবে ক্রস কোয়েশ্চেন করছে এই ছেলেটা, এবার আমায় অন্য চাল চালতে হবে। মামনি চুপ করে আছেন কেন, বলুন।
দ্যাটস দ্য কোয়েশ্চেন। 1 মিনিট। এই সমর, তুমি কি আমাকে ফলো করছো? হ্যাঁ, না না না, তোমার ইন্টেনশন কিন্তু ভালো দেখছি না। আমি তোমাকে পুলিশে দেবো, একদম পুলিশে দেবো বলে দিই। না মামুনি, এখন এসব কথা আমি 100% শিওর যে সমর বাবু আপনার সঙ্গেই ছিলেন। আচ্ছা, এসব কথা বাদ দিন মামুনি। বলছি মামুনি, দাদু কোথায়? দাদু হংকং এ। আপনি শিওর দাদু হংকং এ? হ্যাঁ, উর্মির সাথে তো কথা হয়েছে দাদু। তাহলে বোধহয় দাদু না ফোনটা এখানে ফেলে গেছে, জানেন না? মানে আমি ফোন করেছিলাম, স্পষ্ট বাংলায় কথা বলছিল কেউ একজন, আমি শুনতে পেয়েছি। আচ্ছা সাতকি, তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো। আমি এটাই বলতে চাইছি, দাদুকে আপনারা লুকিয়ে রেখেছেন। বেশ, ধরে নিলাম দাদুকে আমরা লুকিয়ে রেখেছি। কি করবে তুমি? পুলিশে যাবে? প্রমাণ করতে পারবে তো? হ্যাঁ, প্রমাণ তো একদিন না একদিন ঠিক হয়েই যাবে মামুন। সেদিন সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। কিচ্ছু করতে পারবেন না সেদিন। সেই একদিনের জন্য তোমাকে বেস্ট অফ লাক। গুড নাইট। দিদি ভাই, আমায় বাঁচাও। দাদু, উর্মি, উর্মি কি হচ্ছে তোমার? এরকম করছো কেন তুমি? টুকাই বাবু, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি টুকাই বাবু। দাদুকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছি। আমি একবার দাদুর সঙ্গে ফোনে কথা বলতে চাই। আমাকে একবার এক্ষুনি একটুখানি। দাদুকে এখন ফোন করতে দেওয়া যাবে না। আমি উর্মিকে এখনই এই টেনশনটা দিতে পারবো না। যেভাবেই হোক ওকে আটকাতে হবে। উর্মি শোনো না, বলছি কি, প্লিজ তুমি এরকম করো না, এত টেনশন করো না। আমরা একটা কাজ করি না, আমরা দাদুর সঙ্গে আজকে একবার ফোনে কথা বলিনি, কেমন? তাহলে সবটা ঠিক হয়ে যাবে। তো আর একটা কথা হচ্ছে যে তুমি যদি এরকম প্যানিক করতে করতে এখন দাদুকে ফোন করো, তাহলে দাদু আবার ওখানে বাইরে আছেন, এখন দুশ্চিন্তায় পড়ে যাবে, তাই না? দাদু এখন ওখানে কত ব্যস্ত বলো তো, কত মিটিং করছে, কত ক্লায়েন্টদের সঙ্গে মিট করছে। ফলে প্লিজ তুমি এরকম করো না, একটু ভাবো। আরে আমি দাদুকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি বলছি না? এরকম স্বপ্ন আমি কেন দেখতে যাবো খামোখা? এত দুশ্চিন্তা, এত অস্থিরতা তো কাছের মানুষ বিপদে পড়লেই হয়। উর্মি সেই জন্যই এসব স্বপ্ন দেখছে তাহলে? বলো না টুকাই বাবু, দাদু ঠিক আছে তো? না না, কি হবে উর্মি, দাদু একদম ঠিক আছে। তুমি তো জানো টুকাই বাবু, তুমি আর দাদু ছাড়া আমাকে কেউ এতটা বোঝে না। আর সেখানে দাদুর সাথে আমি এতদিন কথা বলতে পারছি না। দাদুর কিছু হয়নি তো টুকাই বাবু? বলছি যে এত টেনশন করো না, এত কিছু ভেবো না। আর বললাম তো, আমরা আজকে একবার দাদুর সঙ্গে ফোনে কথা বলে নেব। দেখো সব ঠিক হয়ে যাবে, এত ভেবো না। উর্মি, আরে তোমার কিরকম ভুলো মন হয়েছে দেখো। আরে উর্মি, তোমাকে ডান্সটা প্র্যাকটিস করতে হবে, তুমি ভুলে গেছো? এই চ্যালেঞ্জটা নিয়ে কত টেনশনে ছিলে বলো তো তুমি? ডান্সটা প্র্যাকটিস করতে হবে না এখন? হ্যাঁ, কথাটা তুমি খারাপ বলনি, ঠিকই তো। ডান্সটা তো প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা শোনো, প্র্যাকটিস করে নি, তারপর কিন্তু আমরা দাদুর সাথে কথা বলবো। হ্যাঁ একদম বলবো তো। আচ্ছা বেশ, তুমি এখন ওঠো, একটু ফ্রেশ হয়ে নাও, কেমন? উর্মিকে আপাতত শান্ত করা গেছে, কিন্তু আমাকে বসে থাকলে চলবে না। দাদু আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে, আমাকে জানতে হবে সবটা খুব তাড়াতাড়ি। শোনো না গো, তোমাদের কাছে একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ বলো। কেন উর্মি, কিছু বলবে? না বলবো না, করবো, নাচবো, আর তোমরা দেখবে। না নাচবে? দেখো, আমি খুব কষ্ট করে দুটো হাতের মুদ্রা শিখেছি। হ্যাঁ, এই থাকে, সেখান থেকে এই নিতে হয়, আর একটা এই সরি ছোট্ট আমি বুঝতে পারিনি, লেগে গেছে। আসলে প্র্যাকটিস করতে করতে আমার নাচের মধ্যে ডুবে গেছিলাম না। সরি। না না ঠিক আছে, বেশি লাগেনি, কিন্তু আরেকটু হলে আমিও ডুবে যাচ্ছিলাম। এখন নিয়েছো না? না চলো না আমি একটু দেখাই। আচ্ছা দিদি, ঠিক আছে এটা দেবো না। হ্যাঁ, আর একটা দেখিয়েছিল কি বলে, এরম করে কি এরম এই উর্মি, শোনো না, বলছি আমরা নয় পরে নাচ দেখি। দেখো কিচ্ছু কাজ হয়নি, মানে রান্না বান্না কিচ্ছু বসায়নি, এখনো সকলের চা হয়নি। হ্যাঁ বড় বৌদি, ওই দেখো বড় বৌদি ডাকছে। আসছি, শুনতে পেলে না? ডাকছে বড় বৌদি,
আসছি। তো পিসিমণি বসে বসে গল্প করছিল, কোথা থেকে বড় বৌদি এলো। ও ছোটকা, ও প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ আমাকে নাচতে হবে। দেখো টুকাই বাবু আমাকে বলেছে প্র্যাকটিস করতে হবে, নাচতে হবে। তো প্র্যাকটিস না করলে নাচ হবে কি করে বলো? কিন্তু তুমি এখন প্র্যাকটিস করলে আমি তো সেটা দেখতেই পারবো না, কারণ আমার এখন প্রচুর কাজ আছে। আমি বাইরে যাব, বাইরে গেলে তোমার নাচ দেখতে পারবো না। তুমি পড়ে নিচ্ছ, এখন নাচতে আরে আমার চা পেলে মন্দ হয় না তো। এই বাবা, বাবা বসো বসো বসো। বসলাম, বসো না, চা পাবো তো। তুমি চা নাচ দেখবে না, উর্মি নাচছে, তুই দেখো। হ্যাঁ, আমি চাটা বলে দিচ্ছি, এক্ষুনি চলে আসবে তোর কাছে। না দেখো, না দেখো, না না না। শোনো দাদু, নাচ কেন? আরে বাবা এমন কিছু কঠিন ব্যাপার না। দেখো আমি কয়েকটা হাতের মুদ্রা দেখাবো, তুমি ব্যাস বসে বসে দেখবে। বিপদ কোথায়? বাজারে? বাড়িতে। বাড়িতে বিপদ কেন? কি আমার কি হলো? এই এই কিন্তু উর্মিমা, হঠাৎ সবকিছু ছেলে নাচ, আর দেখো নাচের তো আমি কিছু মানে বুঝি না। আমি রাজনীতি বলো, খেলাধুলা, ক্যারাম, দাবা সব বুঝি। হ্যাঁ জানি, টেনিস, তারপরে আরো কি সব আছে, টেনিসের ছোট ব্যাডমিন্টন, টেবিল সব টেনিস, ব্যাডমিন্টন, তুমি এসব খুব বোঝো তো না। আরে বাবা নাচটাও বুঝবে, কেন বুঝবে না? আমি শিখতে পাচ্ছি, আর তুমি একটু বুঝতে পারবে না? এমন কিছু কঠিন ব্যাপার না, তুমি তুমি তো একটু দেখবে, দেখো না। আরে শোনো না, এই সকাল সকাল এরকম নাচানাচি করলে শরীর খারাপ হবে। তুমি একটু চাটা খাও, একটু জিরো, তারপরে হবে নাচ। হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, তারপর হবে। এই দেখো না, ছোট দাদু আমাকে কিছুতেই নাচতে দিচ্ছে না, একটু বোঝাও না। বড়দাও শেষ। ওরে নাচবোকে থামা, ওখানে নাচতে চাইছি। খালি নাচতে? কি হয়েছে মা? তোর কি হয়েছে? তুই নাচতে চাইছিস কেন? শরীর না, জ্বর টর তো নেই? ডাক্তার ডাকবো? কি হয়েছে? ও বাবা, কি হয়েছে? কারণ শরীর খারাপ থাকলে কেউ নাচে নাকি? দেখো আমার হাতে এখনো তো সময় নেই, আমি ব্যাস নাচবো, তোমরা ব্যাস দেখবে, সিম্পল ব্যাপার। কোথায় ছিল তুমি এতক্ষণ? তোমার জন্য আমি এতক্ষণ ধরে। শোনো শোনো বেবি, শোনো, আমি নাচবো আর তুমি শুধু মেলাবে, হ্যাঁ ঠিক আছে? আর আমাকে একটু স্টেপগুলো বলে দাও, কারণ আমি সব ভুলে গেছি। ওকে উর্মি দিদি, বাট আমি তো এখন টিউশনে যাব, ফিরে এসে তোমাকে শেখাবো, ঠিক আছে? টিউশন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও গিয়ে পড়ো। ওকে ওকে। শোনো, তুমি ফিরে এলে কিন্তু আমরা নাচবো, আমরা ভীষণ নাচবো, আমরা প্রচন্ড নাচবো, নটরাজের মতো নাচবো। উফ, আমি আজকে নেচে স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেবো, এক করে দেবো। আমার কাছে তো মিমিও আছে, ও আমাকে দেখিয়ে দেবে স্টেপগুলো। মোমো দিদি নেই, কিন্তু মিমি আমাকে ঠিক তুলিয়ে দেবে। ছোট তো তোমার চা খেয়ে বলো তো কেমন হয়েছে? এটার জন্য অপেক্ষা করছিলাম তো। আরে এই সকালবেলায় এইরকম লিকার চাই দরকার, দারুণ হয়েছে। ভালো হয়েছে না? দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, বাহ, দারুণ চা করেছিস তুই। হ্যাঁ রিমি, না না সত্যি চাটা এরকমই হওয়া উচিত, যাতে মেজাজটা ফুরফুরে হয়ে যায়, তাই না? কিরে নাথবাবু, ওর ভ্যাবলার মতো করে দাঁড়িয়েছিস কেন? আরে সাত সকালে একটু চাটা খেয়ে আগে মেজাজটা ঠিক কর না, তারপর সব নাচ ফাঁস কি হবে, আবার হবে তো। উর্মি, উর্মি বলছি, তুমি না মানে একটু দাঁড়াও। হ্যাঁ, আমি তোমার জন্য এক্ষুনি চা করে আনছি। আসলে কি বলতো, আমি ভাবলাম তুমি বোধহয় এখনো ঘুম থেকেই ওঠোনি, তাই তোমার জন্য আর চা করিনি। আমি স্পেশালি আদা দিয়ে, দারচিনি দিয়ে, ভালো করে তোমার জন্য এলাইচি দিয়ে চা করে আনছি। হ্যাঁ, দেখবে চাটা খেয়ে মনটা একেবারে ভালো হয়ে যাবে, তারপর ভালো করে প্র্যাকটিসও করতে পারবে, কেমন? টুকাইবাবুর সম্মান আমি রাখবই। ও আমাকে নিয়ে এত কনফিডেন্ট, এত ভরসা করে আমায়। আমায় ভালো নাচতেই হবে, রিনির থেকেও ভালো, অনেক অনেক ভালো। কাকে দিয়েছে রাজার পাঠ, ও নাকি নাচবে, তাও আমার সাথে। খুব প্র্যাকটিস করছে তো সবচুনি, কিন্তু ওকে গো হারা হারিয়ে আমি আমার প্রথম বদলা নেব। এই তো বুথটা, কালকে তো বন্ধ ছিল। দেখি আজকে আশেপাশে যদি কোনো খোঁজ নিতে পারি, কেউ যদি বলতে পারে দাদু কোথায় আছে, তাহলে একটা ক্লু পাওয়া যাবে। দেখতে হবে। ভাই শুনুন না, বলছি যে এই ছবিটা একটু দেখুন তো, মানে এই ভদ্রলোককে আপনি এই বুথের আশেপাশে বা কোথাও দেখেছেন কিনা একটু দেখুন না। এই যে এই ভদ্রলোক।
দাদা বলছি শুনুন না, এই এই ছবিটা একটু দেখুন তো। এই ভদ্রলোককে দেখেছেন কোথাও, মানে আশেপাশে এই স্টুডিওর আশেপাশে বা কোথাও একটা? হ্যাঁ দেখেছি তো, আমার তো গ্যারেজ সারা রাত খোলাই থাকে। তো একদিন রাতে ওনাকে বুথের দিকে যেতে দেখেছি, দেখে মনে হলো উনি খুব ভয়ে আছেন। তারপর ওই যে দূরে ওই যে ভেঙে ভেঙে যাওয়া বাড়িটা, ওদিকটা যেতে দেখেছি। তারপর কিছুক্ষণ পরে ওখান থেকে বেরিয়ে উনি চলে গেলেন, কিন্তু কোথায় গেলেন তা তো বলতে পারবো না, আর ওনাকে দেখিনি। আচ্ছা দাদা বলছি শুনুন না, আপনি আমার নাম্বারটা একটু নিয়ে রাখবেন, মানে যদি আর কখনো দেখতে পান তাহলে আমাকে প্লিজ একবার ফোন করবেন। দিন বলুন। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ একটু নিয়ে রাখুন নাম্বারটা। প্লিজ একটু ফোন করবেন মনে করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। কিছু তো একটা বড় গন্ডগোল আছে, মনে হচ্ছে দাদুর ভীষণ বিপদ। টুকাই বাবুটাও না কখন থেকে বাড়িতে নেই, দুপুরবেলাতে বাড়িতে আসার নাম নেই, কি করছে কে জানে। আরে হ্যাঁ, একটা ফোন করলে তো মিটে যায়। এই তো, কোথায় ছিলে? হ্যালো, আপনি চলে গেলেন দাদা। আপনি যার কথা বলছিলেন না, তাকে আমি এক্ষুনি আবার ওই বাড়িটায় ঢুকতে দেখেছি। দাদু? আপনি আপনি ওনাকে দেখতে পেয়েছেন, খুঁজে পেয়েছেন? সত্যি খুঁজে পেয়েছে মানে? কাকে খুঁজে পাওয়ার কথা বলছো? কে? দাদু বললে কেন? দাদু এখানে আছে নাকি? দাদু তো হংকং এ। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি আপনি আমাকে বলুন, আপনি যার কথা বলছেন। হ্যালো, এক্ষুনি ওকে সবটা বলে দিলে উর্মি তো ব্যাপারটা জেনে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে। তখন টেনশনে উর্মি তোল পার করে দেবে চারিদিক। যা, কল ড্রপ হয়ে গেল। এই টুকাই বাবু, কার কথা বলছো? কি দাদু দাদু করছো? দাদু না, তুমি ভুল শুনেছো, আমি একটা অন্য কথা বলছিলাম। তাহলে কাকে খুঁজতে গেছিলে বলো আমাকে? আরে তুমি পরিষ্কার দাদু বললে, তাহলে তুমি প্রথমে দাদু কেন বললে? আমার কিরকম লাগছে আমাকে সত্যি করে বলো। না উর্মি, আমি বলছি শোনো, তুমি ভুল শুনেছো, আমি দাদুর কথা বলিনি, অন্য কথা বলছিলাম, কাজের কথা। আমাকে একটু বেরোতে হবে, দাঁড়াও তো। এই টুকাই বাবু, আমাকেও নিয়ে চলো না। তুমি কাকে খুঁজতে যাওয়ার কথা বলছো আমাকেও বলো না, আমি যাবো। উর্মি শোনো, এত টেনশন করো না, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি এক কাজ করো, বাড়িতে বসো, একটু রেস্ট নাও, মাথা ঠান্ডা করো। আমি যাবো আর আসবো, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ না তো, কাউকে তো একটা খুঁজতে যাচ্ছে। উর্মি, তোমাকে বড় বৌদি একবার ডাকছে, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, না না, কোথায় যাবো? তাহলে তাড়াতাড়ি একবার এসো, বড় বৌদি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছে। হ্যাঁ চলে এসো। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? রেডি হয়ে নাও, বেরোবো তো। বেরোবো মানে কোথায়? বাবাকে খুঁজতে বেরোবো? এই শোনো, তোমার বাবাকে না খুঁজে লাভ নেই, হেন কোনো জায়গা নেই যে আমি তোমার বাবাকে খুঁজে নিই। তোমার বাবা তো কুকুর নয় যে উবে যাবে। হ্যাঁ, হয় বুড়ো মরেছে, না হলে এই শহরের ত্রিসীমানা থেকে পালিয়েছে। গায়ত্রী, একটা ভুল হচ্ছে কোথাও। আমার বাবা পালাবার মতো লোক নয়, ভুল করছো তুমি। হ্যাঁ হ্যাঁ, মরেছে, নিশ্চয়ই মরেছে। আর তোমার বাবার কথা আমি কেন ভাববো বলো তো? কেন ভাববো? সব তো আমাদের নামে হয়ে গেছে। আর শোনো, তোমার বাবার পেছনে আমি আর দৌড়াতে পারছি না, অনেক খুঁজেছি কাল থেকে। তাহলে বেরোবে কোথায় এখন? উইকির কাছে যাব। উইকির কাছে? হ্যাঁ, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো, বুঝেছো? আর আমাদের যা যা করা সেগুলো করে নিই, চলো। উইকি কি বুঝবে তোমার কথা? হ্যাঁ, আর ওর বউ অরিনি কি করবে? আমি ভিকিকে ঠিক নিয়ে আসবো, ওর বউকে নিয়ে আসবো না। ওর বউ ওখানেই থাকবে, বসে বসে উর্মিকে পাহারা দেবে। ও তো বলেছে আমার চোখ কান হবে। চলো তো, চলো না, চলো তো তুমি, চলো। আমি চলো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও। চলো। দাদু, দাদু কোথায় গেল? বললো তো দাদু এখানেই আছে। তাহলে কি একটুর জন্য মিস করে ফেললাম? তুমি প্রচন্ড টেনশন শুরু করে দিয়েছে নিশ্চয়ই। কি বলবো আমি এখন ওকে? এখন তো মনে হয় ও সন্দেহ করতে শুরু করেছে। এই সন্দেহটা যদি ও মাথা ছাড়া দেয় তাহলে তো ওকে আর সামলাতে পারবো না আমি। কি করি এখন? টুকাই বাবুটাও আবার বেরিয়ে গেল। কিছু তো একটা গন্ডগোল হয়েছে, কিছুতেই কিছু বলছে না। গন্ডগোল? ও বাবা, এরকম ভয় ভয় কেন লাগছে বলো তো? সব ঠিক আছে তো বলো? ঠিকই থাকবে তাই না? কি করবো এখন আমি? ফিরে যাব?
এছাড়া তো আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। সার্থকী, কে? দাদু, আমি আমার ছেলের সাথে কিছু পার্সোনাল কথা বলতে এসেছি। আচ্ছা বেশ ঠিক আছে, আপনারা কথা বলুন, আমরা ভেতরে যাচ্ছি। কেন মা, তোমরা ভেতরে যাবে কেন? কি এমন কথা আছে যেটা সবার সামনে বলা যাবে না? মমের সঙ্গে সবসময় তর্ক না করলেই নয়। বলছিলাম যে আমরা ভেতরে যাই, যা কথা বলার তোমরা বলে নাও। হ্যাঁ বিনি, চল। মম, কি শুরু করেছো বলো তো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। বাড়ি চলো, অনেক হয়েছে। বাড়ি যাব? আমি তো বাড়িতেই আছি, আবার কোথায় যাব? এটা তোমার বাড়ি নয়, আর এই বিষয় নিয়ে তর্ক করো না। তাহলে কি এবার ওদের বাড়ি থেকে থাকার চান্স পাবো? কিছুদিন অন্তত থেকে আসি, একটু আরাম এসে। এই ভাঙা বাড়ি তো সারা জীবনের জন্যই রইল। আরে এটাই আমার বাড়ি, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। ভিকি, তুমি কেন বুঝতে পারছো না? এটা তোমার বাড়ি নয়। এখন এখন সবকিছু তোমার, তুমি সবটা ভোগ করবে, তাই না? তুমি কোম্পানির এমডি, এই প্রপার্টির মালিক, এগুলো ভোগ না করে তুমি এখানে পড়ে থাকবে? না মম, সবটা আমার নয়, বেহেনাও আছে। আমার যতটা অধিকার, উর্মিরও ততটাই অধিকার। কে উর্মি? হ্যাঁ, কিসের উর্মি? সাব্বাস, আমার শাশুড়ি তো শাকচুন্নিকে সম্পত্তি থেকে কাটিয়ে দেবে, মানে আমি সবকিছু রানী হয়ে থাকবো। ওর কিচ্ছু নয়। আরে মামনি, কাকা তোমরা কখন এলে? এই বেহেনা, মমের না মাথা খারাপ হয়ে গেছে, বলছে আমায় নাকি নিয়ে চলে যাবে। আরে বাবা, আমার যদি যাওয়ারই থাকতো আমি এখানে এসে থাকতাম এই বাড়িতে। না না, তুই কোথাও যাবি না। উর্মি, তোমার সব কথা আমি চুপচাপ শুনি মানেই তুমি একটু বেশি কথা বলবে তা তো নয়, তাই না? এটা তো মা ছেলের ব্যাপার। তাছাড়া আমরা এখন ও বাড়ির মালিক, ও বাড়ির কোনো ডিসিশনে তোমার মতামত নিতে বাধ্য নই। আমরা যা বলবো সেটাই হবে। তুমি এরকম বিহেভ কেন করছো মামনি? মালিক তো দাদু, আর দাদু কয়েকদিন ট্রিপে গেছে, তাই বলে তোমরা এরকম বিহেভ করবে? 100 বার করবো। কে দাদু? কি করবে সে? আমরা এখন সবকিছুর মালিক। কোন মালিকের কথা হচ্ছে?